2 বছর পরে 5ই আগস্ট কি বদলেছে, কি বদলায়নি এবং কি বদলানোর কথা ছিল। দুই বছর আগে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই বিষয়ে আমরা মোটামুটি সকলে জানলেও 2026 সালে এসে দাঁড়িয়ে একটা প্রশ্ন রয়ে যায়, 2 বছর পর আসলে কি বদলেছে, কি এখনো আগের মতোই রয়ে গেছে, আর মানুষ যে পরিবর্তনের আশা করেছিল সেগুলো কতটা বাস্তবে এসেছে। আজকের ভিডিওতে আমরা কোনো দল বা পক্ষে নয়, তথ্য, পর্যবেক্ষণ ও পর্যালোচনায় উঠে আসা বিষয়গুলোর ভিত্তিতে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেখব। কি কি বদলেছে? প্রথমেই যদি ইতিবাচক পরিবর্তনের কথা বলি, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক ব্যবস্থায়। 2024 সালের ঘটনার পর দেশের ক্ষমতা, কাঠামো এবং রাজনৈতিক পরিবেশ পরিবর্তন এসেছে। একই সঙ্গে জুলাইয়ের ঘটনাগুলো এখন রাষ্ট্রীয়ভাবে স্মরণীয় করা হচ্ছে। এই সময়কে ঘিরে বিভিন্ন কর্মসূচি, স্মরণ, অনুষ্ঠান এবং আলোচনার আয়োজন করা হচ্ছে। আরেকটি পরিবর্তন হলো রাষ্ট্র সংস্করণ, জবাবদিহিতা এবং সুশাসন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। এখন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনাতেও বেশি উঠে আসে। অনেক তরুণ এখনো দেশের রাজনীতি ও নীতিনির্ধারণীয় বিষয় নিয়ে আগের তুলনায় বেশি সচেতন। কি বদলায়নি? এবার আসি সেই প্রশ্ন নিয়ে, তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো আগের জন্য বড় চ্যালেঞ্জ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চাকরির সুযোগ, আয় ব্যয়ের ভারসাম্য, এসব নিয়ে মানুষের উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। দুর্নীতি নিয়ে অভিযোগও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তবুও সাধারণ মানুষের অনেকেই মনে করেন আরও কার্যকর পরিবর্তন দরকার। সরকারি সেবার মান নিয়েও অনেকের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে সেবা পেতে এমনও সময় জটিলতা এবং ভোগান্তির কথা শোনা যায়। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তন এলেও মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যাশিত পরিবর্তন সব ক্ষেত্রে সমানভাবে অনুভূত হয়নি। মানুষ কি পরিবর্তন আশা করেছিল? 2024 সালের ঘটনার সময় মানুষ প্রত্যাশা ছিল অনেক বড়। মানুষ চেয়েছিল আইনের শাসন আরো শক্তিশালী হোক, দুর্নীতি কমুক, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বাড়ুক, চাকরির সুযোগ বৃদ্ধি পাক, দ্রব্যমূল্যের সাধারণ মানুষের নাগালের মধ্যে আসুক, মত প্রকাশের পরিবেশ আরো উন্মুক্ত হোক, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি পাক। প্রত্যাশার কিছু ক্ষেত্রে উদ্যোগ দেখা গেছে বলে অনেকে মনে করেন, আবার অনেক ক্ষেত্রেই মানুষ এখনো বাস্তব ফল দেখতে অপেক্ষা করছে। তাহলে 2 বছরের মূল্যায়ন কি? 2 বছর পর যদি একটি ভারসাম্যপূর্ণ মূল্যায়ন করা হয়, তাহলে বলা যায় পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, কিন্তু সেই যাত্রা এখনো শেষ হয়নি। কিছু ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে, আবার কিছু ক্ষেত্রে পরিবর্তনের গতি মানুষের প্রত্যাশার তুলনায় অনেক ধীর। এটাও সত্য, এত বড় রাজনৈতিক পরিবর্তনের পর সব সমস্যার সমাধান 2 বছরে সম্ভব নয়। আবার এটাও সত্য, মানুষের প্রত্যাশা যত বড় ছিল, সেই প্রত্যাশার কারণে মূল্যায়নের মানদণ্ড অনেক উঁচু। ইতিহাসের বড় পরিবর্তনের আসল মূল্যায়ন 1 বা 2 বছরে হয় না। সময় বলে দেয় কোন পরিবর্তন কতটা স্থায়ী ছিল এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব কতটা পড়েছে। তাই 5ই আগস্টকে ঘিরে মতভেদ থাকতে পারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, কিন্তু একটি বিষয় সবার জন্যই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যেন আরো জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারে। আপনার মতে 2 বছর পর সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছে, আর কোন বিষয়টি এখনো বদলানো সবচেয়ে জরুরি?